সব বিপদ কেটে যাবে। কোরআন মাথায় নিয়ে বলছি, পরীক্ষিত আমল। আপনার কোনো বিপদ থাকবে না, কোনো বিপদ আপনাকে আক্রোশ করতে পারবে না, আপনার কোনো বিপদ থাকবে না। কোরআনকে বকে নিয়ে বলছি, কোনো মুসলমান যদি সে ঋণগ্রস্ত হয়, কোনো মুসলমান যদি তার দোকান অচল হয়ে যায়, বা ছেলে বিদেশে গিয়েছে, বিদেশে পরে আটকা পড়েছে, এখন দেশে আসতেও পারে না, আবার ওখানে কোনো কাজও পাচ্ছে না, আপনার ছেলে খুব বদ হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, আপনার মেয়ে কথা শুনে না, মেয়েটা বড় হয়ে গিয়েছে, মেয়ে বিয়ে দিতে পারতেছেন না, মেয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহি কোরআনকে বুকে নিয়ে বলছি, কোরআনকে মাথায় নিয়ে বলছি, আপনি যদি আমলটা করতে পারেন আপনার সকল সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, আপনার কোনো সমস্যা থাকবে না, এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন এবং এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। আল্লাহ মানুষ কোনো কিছু আপনাকে দিতে পারবে না আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহর দিকে কি থাকা লাগবে? আপনার তাওয়াক্কুল থাকা লাগবে, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকা লাগবে, ধৈর্য থাকা লাগবে, অধৈর্য হওয়া যাবে না। আমলটি যদি আপনি করতে চান তাহলে ইশার নামাজের পর, ইশার নামাজ আপনাকে করতে হবে, নামাজ ছাড়া আমল করলে কিন্তু এই আমলে কোনো লাভ হবে না। ইশার নামাজের পর তাসবিহ হাতে নেবেন, অজু করে পবিত্র হয়ে, ইশার নামাজের পর অজু করে পবিত্র হয়ে তাসবিহ হাতে নেবেন, নেয়ার পরে যেই কোনো দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। যদি আপনি পারেন তাহলে দুরূদ ইব্রাহিম পড়বেন, আর যদি সেটা না পারেন তাহলে পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, বা অন্যান্য দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবাতি ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আপনি পড়তে পারেন এরকম যে কোনো দুরূদ 100 বার পাঠ করবেন। পাঠ করার পরে 499 বার এই একটি দোয়া পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার আপনি প্রথমে পবিত্র হয়ে নেবেন, তারপরে 100 বার দুরূদ পাঠ করবেন, তারপরে 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পাঠ করার পরে এরপরে একবার আপনি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়বেন একবার, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন 499 বার। তারপরে আপনি আবার 100 বার দুরূদ পাঠ করবেন। এইভাবে আমলটা শেষ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দেবেন। যা চাইবেন আপনি, আল্লাহ তাআলা সব আপনাকে দান করবেন।